হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী সেতু। তো কিছু বৃষ্টি তো সব জায়গায় প্রচুর বৃষ্টি নামতেছে বেশ কিছুদিন যাবৎ বেশ কিছুদিন যাবৎ বলতে তো মনে হয় 14-15 দিন হয়েছে, তার কম ছাড়া বেশি না। তোমাদের ভাইয়ের 2-3টা জামা কাপড় ছিল আর আমার একটা জামা ছিল। ভাবলাম যে গোসল করতে যাব, তার আগে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে যাই, কিন্তু এসে দেখি যে কৌটার পাউডার শেষ। তো পাউডার নিচে আছে, তাও ভাবলাম যে থাক, আজকে আর ধুবই না, আর রাইখে যায়, কালকে ধোয়া যাবে। আর এই যে ছাদের ঘরে জামা কাপড় দিয়ে বোঝাই হয়ে গেছে, ভিজাই জামা কাপড়, যেহেতু বৃষ্টি নামে রোদ উঠে না। আর আমার সাথে মিকুও চলে আসছে, আর আমরা ভাবতেছি যে আজকে একটু ঘুরতে যাব। তো খাওয়া দাওয়া গোসল করতে করতে লেটই হয়ে গেছে, অলরেডি আজান দিয়ে দিছে সন্ধ্যার। তারপর আমরা সবাই মিলে ঘুরতে যাইতেছি, যেহেতু অনেকদিন বাসা থেকে বৃষ্টির কারণে বের হওয়া হয় না। তো আমরা সবাই মিলে নদীর পাড়ে যাইতেছি। আর এই যে দেখো হাঁসগুলা, এগুলো সারাদিন এই চারপাশে যে পানি হয়েছে, এই পানিতে ছোট ছোট মাছ ধরে ধরে খায়। আর ছোট মাছ না, অনেক বড় মাছও আছে। তো বাচ্চারাও, ছেলে বাচ্চারাও দেখি যে জাল নিয়ে আসে, জাল নিয়ে এসে মাছ ধরে। ছোট মেয়েদেরও দেখছিলাম সেদিন যে মাছ ধরতেছে, অনেক বড় বড় মাছ পাওয়া যায়। তোমাদের ভাইও সেদিনকে জিয়েল মাছ দেখছে, বড় বড় দুইটা। আমার বারান্দা থেকে দেখতেছে যে নড়তেছে, পরে কাছে কাছে দেখে যে জিয়েল মাছ। পরে আমার মামা শ্বশুরের বাসা আমাদের বাসার পাশেই, আমার মামা শ্বশুরের ডাক দিছে, তো আমার মামা শ্বশুর এসে ওই মাছটা ধরছে। তো শুনছি অনেক বড় নাকি ওই জিয়েল মাছ দুইটা। এই যে আমাদের মেন রাস্তার সামনে অনেক পানি জমছিল, এখন একটু কমছে, কিন্তু অতটাও কমে নাই। কর্নার দিয়ে হালকা হালকা একটু যাচ্ছে, তো ওইখান দিয়ে আমরা অনেক কষ্ট করে যাইতেছি। এই দেখো কত পানি। তো আসার সময় আর কি এত পানি ছিল না, আমরা আরামসেই আসতে পারছি। এই যে আমরা নদীর পাড়ে রাস্তায় চলে আসছি। আর রাইসা গেছিলো ইনায়েতের সাথে কথা বলতে, তো ইনায়েতের কাছ থেকে চকচকা 100 টাকা নিয়ে আসে। তো আমাদের দেখাইতেছে, এই যে দেখো ইনায়েত 100 টাকা দিছে। তো তোমাদের ভাইকে আমি বলতেছিলাম, ইনায়েত তো তোমার ছোট, তো ও যদি ওর বউকে 100 টাকা দিতে পারে, তুমি 200 টাকা দিয়ে দেখাও। তো তোমাদের ভাই বলতেছে, আমাকে পকা দেওয়া লাভ নাই, আমি তোমাকে টাকা দিব না। তো এই যে নদীর পাড়ে কিন্তু নতুন পানি আসছে, নদীর পাড়ে বলতেছি নদীতে। তো পানিতে একদম ভরা ভরা নদীটা, অনেক ভালো লাগতেছে। আর সন্ধ্যার আজান যেহেতু আমাদের বাড়ির কাছ থেকে দিয়ে দিছে, এখন তো অন্ধকার হয়ে যাবে। আর নদীর পাড়ে অনেক গাছ, তো এই জন্য অন্ধকার বেশি লাগতেছে, কিন্তু অনেক সুন্দর লাগতেছে আবহাওয়াটা সন্ধ্যার দিক হইলেও। মানে আমার নদীর পাড়ে এই রাস্তাটা অনেক ভালো লাগে। তো আমরা এই যে ঘাটেও নামছিলাম, ঋতু ঘাট থেকে পা ধুলো, তো অন্ধকার দেখে অত বোঝা যায় না। আর আমরা যে মুড়ি মাখা করবো, এই জন্যে চানাচুর নিতেও আইসি। তো এই দোকান থেকে আমরা চানাচুর নেই, আরামবাগ চানাচুর খুঁজতেছিলাম, তো আরামবাগ তো পাইনি, মনে হয় কি একটা চানাচুরের নাম, আমার আসলে এখন মনে পড়তেছে না। তো এই চানাচুরটাই নেই। আর অনেক মজা করে মুড়ি মাখা খাইছি। তো মুড়ি মাখার জন্য টমেটো হলে আর কি ভালো হয়, কিন্তু টমেটো তো এই সিজনে নাই, আর কি পাওয়া যায় মনে হয়, এখন তো পাওয়া যায়, কিন্তু আমাদের বাসায় আপাতত নাই। আর কেমন লাগলো তোমাদের আমার এই ব্লগ অবশ্যই কমেন্টে জানাই। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই, দেখা হবে কালকে নতুন ব্লগে।